জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর হাতখানা ধরে বেঈমান আবু জেহেল আর উতবা ওরা যে দুজনায় তলোয়ার খানা বাপজি ঠেকেছিল তাদের পাহা দিয়ে বাপজি রাসূলুল্লাহ বাপজি বেরিয়ে চলে গেলেন। জিবরিল বললেন, হুজুর আর আপনার সঙ্গে যাব না, এ দায়িত্ব আমার শেষ হয়ে গেল। জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল বাপজি চুপি চুপি যাওয়ার পর আবু বকর বাড়ির দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন, আবু বকর। মুফাসসিরিনে কেরাম সিরাতে হালমিয়া বলে বাপজি একটি কিতাব উলামে দেওবন্দের বাপজি লেখাও রাসূলের জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবীজির বাপজি আপনার বন্ধু আবু বকরকে পুরাপুরি নামটা বাপজি বের করতে হয়েছিল না। আল্লাহ রাসূল শুধু বলেছেন আবু বকর শব্দ বাপজি বের করতে যাবেন, সঙ্গে সঙ্গে বাবা মাথায় পোটলা নিয়ে বাবা আবু বকর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বাপজি অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এই আবু বকর, তুমি কি জানতা আজকে রাত্রিবেলায় আমি তোমাকে এসে ডাক দেব রে আবু বকর? আবু বকর বলছেন, হুজুর না না নাও, আমি জানতাম না। বলে, আবু বকর তুমি কি বিছানায় ঘুমাও না? আবু বকর বলছেন, নবী একদিন নয়, 2 দিন নয়, আজ প্রায় 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর তোমাকে আর আমাকে মনে হয় একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। ওগো আল্লাহ রাসূল শুনে নেন, আজ থেকে 6 মাস আগে নবী ও রাসূল শুনে নেন, সেই দিন থেকে আজ পর্যন্ত নবী গো আমি পিঠ লাগিয়ে বিছানায় ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, এই আবু বকর তুমি কি করে তা বলো? বলো, হুজুর রাত্রিবেলা আপনার পেছনে এশার নামাজ পড়তাও, এশার নামাজ পড়ার পর নবী গো আমি সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে দোয়া নিয়ে আসতাম, আপনি ভালো জানেন। বলে, হ্যাঁ। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বাড়িতে এসে একটা সুন্দর করে বাপজি খাজুর গাছের ছোবা বাপজি মোলাম করে ভালো করে বাপজি আপনার নরম করে বাপজি একটা কাতলা বানিয়েছিলেন। আবু বকরের স্ত্রীর নাম ছিল বাপজি বিবি উম্মার আলাইহা সালাম। আল্লাহ রাসূলের বাপজি আপনার নয়, এই আবু বকরের স্ত্রীর উম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেন, ওগো আমার প্রাণের স্বামী আবু বকর, এই গাদলাখানা কি করবেন বলল? আবু বকর কাঁদতেন আর বলতেন, ও বিবি উম্মান শুনে নাও, বেঈমানেরা চিনতে পারে না রাসূলকে আমার, যেই দিনকে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় রাসূলুল্লাহ চলে যাবে, মক্কা থেকে মদিনায় অনেকটা রাস্তার বিবি বলে, হ্যাঁ সেই দিনকে আমি তার বন্ধু আবু বকর সঙ্গে যাব। নবী বলেছেন আমাকে নিয়ে যাবে। ওরে আমার বিবির উম্মার, ওই রাস্তা যেতে 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 রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে যাবে। নবী যখন বলবেন আবু বকর আর হাঁটতে পারি নাই, আমি এলে গিয়েছি রে আবু বকর, সেই দিনকে আমি শুনে না ওই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি কি করব, গাদলার উপরে আল্লাহ রাসূলকে বাপজি শুইয়ে দিয়ে আমি বিশ্ব নবীজির জন্য আরাম করার জন্য আমি খাজুর গাছের গাদলা বানিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এই গাদলা কিছুদিন কার বাপজি খাবার আর পানি পুটলা রাখারে বাপজি ভরে নিয়ে এশার নামাজ পড়ে এসে তার বিবির উম্মার এবং আয়েশা তার বেটির উম্মার নয় মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন তার 2 বেটিকে নিয়ে আর তার বিবির উম্মানকে নিয়ে বাবা ওই পোটলাটা তুলে নিয়ে মাথায় করে নিয়ে দরজায় সারা রাত বাপজি আপনার কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না। ওগো নবী আবার যখন ফজর আজান হতো সঙ্গে সঙ্গে আমি পোটলা বাড়িতে রেখে দিয়ে আবার ফজরের জামাত ধরার জন্য দৌড়ে চলে যেতাম। আল্লাহ রাসূল বললেন, আবু বকর এত ভালোবাসো তুমি আমাকে? বলে, হ্যাঁ। বলে, আবু বকর আর দেরি করা যাবে না, ওই দেখো মনে হয় বেঈমান কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে ধাওয়া করবে। আবু বকর এখনই চলো, মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বলে, হুজুর চলুন।
নবী বলেন আবু বকরকে নিয়ে আবু বকরের বাড়ি থেকে আমি মক্কা নাই মদিনা রাস্তায় দৌড় দিতে শুরু করলাম। আবু বকর আমার সঙ্গে সঙ্গে যায়। অনেকটা দূর চলে গিয়ে দেখলাম, আমি রাস্তায় যেতে যেতে লক্ষ্য করে দেখলাম একবার আবু বকর আমার ডান দিক থেকে বাম দিকে দৌড়ে চলে যায়, আবার বাম দিক থেকে সামনের দিকে চলে যায়, আবার সামনের দিক থেকে বাপজি পেছন দিকে যায়, আবার পেছন দিক থেকে বাপজি ডান দিকে যায়। এইভাবে আমার নবী বলেন আবু বকরকে দেখলাম আমি যতটা রাস্তা এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম, আমার সাথে সাথে আবু বকর চারিদিকে শুধু দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাসূল আবু বকরের হাতখানা ধরে বলেন আবু বকর তুমি আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যেতে গিয়ে আবু বকর মনে হয় তোমার বিবির উম্মার, তোমার বিটি আয়েশা, তোমার বিটি আসমার জন্য মনে হয় মন খারাপ করে। ওরে আবু বকর এভাবে আমার চারিদিকে কেন তুমি ছোটাছুটি করে বললাও? আবু বকর বাবা আল্লাহ রাসূলের কাছে আদবের সহিত দাঁড়িয়ে গিয়াও নবীর হাত ওখানা ধরে বলছেন নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবীজি আপনার সাথে থাকলে সারা পৃথিবীর সব মায়া ভুলে যায়, বলুন সুবহানাল্লাহ। এমনকি বিবি নিজের সন্তানদের কথা ভুলে যায়। আল্লাহর নবী বলেন আবু বকর তাহলে চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করেছিলে বলো? আবু বকর বলে হুজুর আমি ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, সামনে থেকে পেছন দিকে কেন দৌড়াদৌড়ি করেছিলাম আপনি জানেন না? বলে নাও ওগো নবী গো আজ মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে আমরা, বলে হ্যাঁ। এই কথাটা যদি বেঈমানেরা যদি কোন রকমে যদি টের পেয়ে যায়, জানতে পেরে যায়, ও নবী যদি গতকালকে যদি তারা জানতে পেরে যায়, আর বেঈমানেরা হয়তো তারা রাস্তার চারিদিকে হয়তো বেঈমানেরা তীর ধনুক নিয়ে হয়তো দাঁড়িয়ে থাকবে। ওগো আল্লাহর নবী গাও আমি ডান দিকে যাই যেন ডান দিক থেকে বেঈমানেরা যদি আপনাকে তিনগুলো ছুঁড়ে মারে, ওগো আল্লাহর রাসূল আপনার শরীরে ডান দিকে না লেগে গিয়ে যেন আবু বকরের যেন পিঠে লেগে যায়, বলুন সুবহানাল্লাহ। নবী এই কারণে আমি চারিদিকে দৌড়াই, চারিদিকের তীরগুলো যেন আপনার দেহতে না লেগে আমার দেহতে যেন লাগিয়ে যায়। আল্লাহর রাসূল বাপ যার থাকতে পারলেন না, আবু বকরকে বুকের সাথে জড়ে ধরে বলেন আবু বকর এত ভালোবাসা আমাকে? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল খুশি হয়ে সঙ্গে সঙ্গে নবী বলেন আয় আবু বকর আমি তোমার ব্যবহারে এত খুশি হয়ে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন শুনে নাও নিশ্চয় তোমার আজকের এই মহব্বত আমার সাথে হিজরত করাটাও সারা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি একদিকে হয়, আমি পয়গম্বর রাসূল বলছি তোমার আজকে রাত্রে নেকিটা উপর পাল্লা হলে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যে হাদিসে এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন ওগো আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিতে রাজি আছি। ওগো বন্ধু আবু বকর আপনার জীবনের সব নেকি নয়, যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন সেই রাত্রে নেকিটা একটু আমার সাথে বদল করবে? আবু বকর বলতেন না আমার জীবনের সব নেকি দিব কিন্তু এই রাত্রে নেকিটা দিব না। বাপজি আমার সোনা লালেরা আমি বলছিলাম এত বড় দামি সাহাবা আবু বকর থাকতে কিন্তু রাসূলুল্লাহ বললেন আমার পর যদি আল্লাহ কাউকে নবী রাসূলকে যদি পাঠাতেন তাহলে আমার সাহাবার মধ্যে থেকে বাপজি উমর তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। এখানে আবু বকরের নামটা বললেন কেন? আল্লাহ রাসূল বলেছেন আমি আবু বকরের মধ্যে নয় আমি উমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। যেই নবুয়তি মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। আবু বকর নয় উমর এত বড় দামি সাহাবা। হযরত উমরের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উমর এত বড় বাপজি আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন, অন্য কোন সাহাবা ছিলেন না এত বড় দামি। হযরত উমর তিনি আধ্যাত্মিক জগতের কেমন সম্রাট ছিলেন
এই কথাটা বর্ণনা করতে গিয়ে আলী তিনি একটা কথা তুলে ধরেছেন ওমরের ব্যাপারে। আলী বলছেন এটা আমার স্বপ্নের কথা। আলী বলছেন আমি রাত্রিবেলা একদিন স্বপ্ন দেখলাম। কবে? কেতাবে লিখছে যেই সময় রাসূলুল্লাহ বাপজি ইন্তেকাল করে গেছে, নবী বেঁচে নাই। আমরা জানি নবীজি ইন্তেকাল করার পরে রাসূলের বাপজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, তিনি বাদশা ছিলেন, খলিফা ছিলেন। এই আবু বকর ইন্তেকাল করার পর এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদশা হলেন। হযরতে সেই আলী বলছে ওমর যখন বাদশা ছিলেন সেই সময় আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? আলী বলছেন আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আমি স্বপ্নে দেখছি ফজরের নামাজের ইমামতি করছেন আমার রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এটা আলী বলছে আমি রাত্রিবেলা দেখলাম বিশ্ব নবী মসজিদে নববীতে ইমামতি করছে। এখানে অনেক বাপজি ভাই আছে আমরা। একটা মানুষ 5 বছর আগে যদি গ্রামের একটা লোক মারা যায়, দুটি একটা লোক কেউ না কেউ বাপজি গ্রামের 5 বছর হোক 2 বছর পর হোক ওই মৃত লোকটাকে অনেক সময় স্বপ্নে দেখে। দেখেন অনেক মানুষ বলে ভাই তোর আব্বার সাথে আমি অমুক নাজিরপুরে মোড়ে কিংবা হিতানপুরে মোড়ে আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম আজ রাত্রিবেলায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আলী বলছেন আমি রাত্রিবেলায় শুয়ে স্বপ্ন দেখলাম ফজরের নামাজের ইমামতি করছেন রাসূলুল্লাহ। আলী বলেন আমি নবীজির পেছনে গিয়ে ইক্তাদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। আলী বলেন আমার ঘুম ভাঙে নাই। নবীজি সূরা কিরাত করার পর বাবা সালাম ফিরলেন 2 রাকাত নামাজ পড়ে। আলী বলেন আমিও সালাম ফিরলাম। হযরতে আলী বলেন বিশ্বনবী সালাম ফিরার পর অনেকক্ষণ ধরে বাপজি তাসবিহ তাহলিল করলেন, জিকির আজকার করলেন, মনে মনে তাসবিহ পড়লেন। আলী বলেন আমিও বসে বসে তাসবিহ পড়ছিলাম। তাসবিহ পড়ার পর আল্লাহ রাসূল ছোট্ট করে দোয়া করলেন, আমিও দোয়া করলাম। দোয়া করার পর মসজিদে নববীর দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা মহিলা হাতে একটা খাজুরের ব্যাগ হাতে করে নিয়ে বাপজি আল্লাহ রাসূলুল্লাহকে ডাক দিতেছে, ও আল্লাহর নবী আপনার আমার নতুন বাগানের খেজুর ফল, ও নবী এক বাগ আপনার কাছে নিয়ে এসেছে আপনাকে হাদিয়া করার জন্য। আমি আপনাকে দান করলাম নবী। কারণ আপনারা হয়তো জানেন কি জানেন না, আল্লাহর নবীর জন্য যাকাতের টাকা বাপজি খাওয়া হারাম ছিল, ফিতরার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, সদকার টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল। একমাত্র শুধু হাদিয়া বাপজি রাসূলুল্লাহ খেতে পারতেন। আল্লাহ রাসূলকে মহিলা মসজিদে নববীর দরজা থেকে ডাক দিয়ে বলুন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বাগানের খেজুর ও নবী আপনার জন্য হাদিয়া করেছে, আপনি নিয়ে যান। আপনার অনেকগুলো সাথী ভাইরা আছে তাদেরকে দেন, ভাগ করে আপনারা খান। আলী বলেন দেখলাম আল্লাহ রাসূল একজন সাহাবাকে বলেন সাহাবা ওই মহিলার কাছ থেকে খাজুর ব্যাগটা নিয়ে এসো। আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম একজন সাহাবা খেজুর ব্যাগটা নিয়ে এসে আল্লাহর নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বাম হাতে খেজুর ব্যাগটা ধরে নিলেন। আলী বলেন আমি সবারই পেছনে ছিলাম। অনেকগুলো সাহাবা নবীর পেছনে নামাজ পড়েছিলেন আমার মতো, সবাই বসেছিলেন। আল্লাহর নবী বলেন আবু বকর কাছে এসো। আবু বকর কাছে গেলেন। নবী বলেন আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর বাপটি মুচকে মুচকে হাসছেন, তিনি জানেন আল্লাহর নবী আমার আব্বার নামও জানার পর কেন আবার জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী বলেন আবু বকর
তোমার আব্বার নাম কি বললো? আবু বকর আস্তে করে হাসতে হাসতে বলেন, আমার আব্বার নাম আবু কুহাফা। আলী বলেন, দেখলাম বিশ্ব নবী খেজুর ব্যাগে হাত ভরে। প্রথমে বাপজি 3টা খেজুর উঠানোর পর বলেন, আবু বকর হাত ওখানে বাড়াও। আবু বকর হাত বাড়ালেন। বিশ্ব নবী 3টা খেজুর তুলে আবু বকর হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা আলী বলেন, তারপরে উমর ফারুককে ডাকলেন, উনি আসলেন। আল্লাহর নবী বলেন, উমর তোমার আব্বার নাম কি বলো? উমর বললেন, আমার আব্বার নাম খাত্তাব। আল্লাহ রাসূল বলেন, উমর হাত বাড়াও। উমরকে 4টে খেজুর দিলেন। আবার আলী বলেন, এইভাবে সব সাহাবাকে এক এক করে ডাকলেন, নাম তার বাপের নাম জিজ্ঞাসা করে। কাউকে 3টা, কাউকে 4টে, কাউকে 5টা, কাউকে 6টা, কাউকে 7টা, কাউকে 8টা, কাউকে 9টা, কাউকে 10টা, কাউকে 11টা 12টা পর্যন্ত খেজুর দিয়েছিলেন। আমি দেখছিলাম সব সাহাবাকে খেজুর দিতে 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 আলী বলেন, এবার আমার পালা। আমার বিশ্ব নবী বলেন, আলী তুমি কাছে এসো। আলী বলেন, আমি কাছে চলে গেলাম। রাসূল বলেন, আলী তোমার আব্বার নাম কি বলো? আলী বলেন, আমি লজ্জায় পড়ে গেলাম, কারণ বিশ্ব নবীর আমি জামাই, আমার আব্বার নাম আলী, ওটা ভালো জানেন, আমি তো পর নয়। কিন্তু আলী দেখলেন সবাইকে জিজ্ঞাসা করেছে, সবাই নাম বলেছে বাপের নাম। আলী বলেন, আমি তাদের নাই, আমিও আমার আব্বার নাম আবু তালিব বলে আমি উত্তর দিলাম। বলে আমার আব্বার নাম আবু তালিব। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন, আমি দেখলাম। আলী বলেন, ওগো আমার রাসূল বলেন, আলী হাত বাড়াও। আমি হাত বাড়ালাম। আমি মনে মনে ভাবলাম, সব সাহাবার চেয়ে আমি তার জামাই, আমাকে বেশি খেজুর দিবে। আল্লাহ রাসূল ব্যাগের ভিতরে দেখলাম অনেকগুলো খেজুর আছে। আল্লাহর নবী হাত ভরে দিয়ে মাত্র 1টা খেজুর তুলে আলীর হাতে দিয়ে দিলেন। আলী খেজুরটা হাতে করে নিয়ে আলী বলেন, আমি স্বপ্নের মাধ্যমে আমি চিন্তা করেছিলাম, আমার বাড়িতে 3 দিন 4 দিন পর্যন্ত চুলা জ্বলে নাও, হাসান হোসেন খোদা তাড়নায় কান্না করে। আমি 1টা খেজুর নিয়ে গিয়ে কেমন করে ভাগ করে দেব? আল্লাহর নবী কেন আমাকে 1টা খেজুর দিলেন? নবী তো ভালো জানেন তার হাসান হোসেন নাতিরাও ক্ষুধার্ত অবস্থায় থাকে, তার পেটে ক্ষুধার্ত অবস্থায় থাকে, এটা নবী জানা সত্ত্বেও কেন নবী আমাকে 1টা খেজুর দিল? হযরত আলী বলেন, খেজুরটা নিয়ে মনে মনে ভাবছিলাম। আল্লাহ রাসূল বলেন, আলী আর তুমি চিন্তা করো না রে আলী, আমি তোমার পয়গম্বর রাসূল হুকুম দিলাম, খেজুরটা হাতে নিয়ে তুমি আর দেরি করো না, এক্ষুনি তুমি মুখে ভরে দিয়ে তুমি চিবে খেতে শুরু করো। আলী বলেন, আমি খেজুরটা মুখে ভরে দিয়ে আমি চিবাতে শুরু করলাম। যাহাতে চিবাতে লাগলাম, সঙ্গে সঙ্গে দেখলাম ফজরের মসজিদে বাপজি আজান, বাস্তবে আজান শুরু হয়ে গিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী বলছেন, আমি স্বপ্নে দেখছিলাম এই ঘটনা। খেজুরটা রাসূল স্বপ্নে খেতে বলেন মুখে ভরে দিলাম, যাহাতে চিবাছিলাম। আর ওইমনি মসজিদে আমি দেখলাম প্রকাশ্য আজান হয়েছে। আজান হওয়ার পর অমনি ঘুমটা ভেঙে গেল। হযরত আলী বলেন, আমার ঘুমটা ভাঙার পর খোদার কসম করে বলি, নবীজি আমাকে স্বপ্নে খেজুরটা দিয়েছিলেন। ঘুম জাগার পর, ঘুম থেকে উঠার পর বাস্তবে দেখলাম আমার মুখের ভিতরে একটা খেজুরের আঠি ভরা আছে। বলুন সুবহানাল্লাহ। আমি খেজুরের আঠিটা মুখ থেকে বের করে আমি সুন্দর করে ঘরে একটা টাকে রেখে দিলাম। রেখে দিয়ে আমি সাতাহাতি ওযু বানালাম। ওযু বানিয়ে আমি 2 রাকাত ফজরের আমি সুন্নাত নামাজ বাড়িতে পড়লাম। এটা সাহাবাদের সুন্নাত ছিল। প্রায় সাহাবারাও তারা বাড়িতে বাপজি ওযু করে তারা সুন্নাত নামাজ বাড়িতে পড়ে ফজরের কিংবা যে কোনো ফরজ ওয়াক্তের নামাজ মসজিদে বাপজি জামাতে গিয়ে পড়তেন। বলুন আলহামদুলিল্লাহ। জামাতে ফরজ নামাজ পড়ার পরই
সালাম ফিরা পর দোয়া করে, কিংবা কারো কাজ থাকলে দোয়া না করে চলে আসতো। এসে বাড়িতে এসে বাপজি তারা আবার সুন্নাত নফল নামাজগুলো পড়তো। বাড়িতে সুন্নাত নফল পড়লে এটা বাপজি রাসূলুল্লাহ হুকুম করেছেন, তোমরা বাড়িতে বাড়িটাকে কবরগাহ বানাও না, তোমরা বাড়িতে নফল সুন্নাত পড়ো, অসুবিধা নেই। সাহাবাদের এটা বাপজি আমল ছিল। কিন্তু আমাদের বাপজি দেখা যায় মসজিদ থেকে কিছু মাওলানা বা এই দিকে লক্ষ্য করে আমল করার জন্য ফরজ নামাজ পড়ে দোয়া করে বাড়ি চলে গেলে অনেক মুসল্লিরা বা চায়ের দোকানে গিয়ে বাপজি মৌলবীর গেল্লা করে, মাওলানা সাহেব সুন্নাত পড়ে না, নফল পড়ে না, ও ফরজ পড়ি বাড়ি চলে যায়। কিন্তু বেটা জানে না যে রাসূলুল্লাহ বলেছেন বাড়িতে পড়লে নেকি বেশি, শুধু ওই সুন্নাত নফল গুলো। আল্লাহ রসুলের বাপজি সাহাবা আলী বলেন, আমি 2 রাকাত সুন্নাত নামাজ ফজরের পড়ে আমি মসজিদে দৌড়ে যাচ্ছি নামাজ জামাত ধরার জন্য। আলী বলেন, আমি দেখলাম ফজরের বাবা ফজরের বাপজি ফরজ নামাজের ইমামতি করেছেন ওমর ফারুক। বলুন আলহামদুলিল্লাহ। স্বপ্নে কে নামাজ পড়াচ্ছিলেন? আলী বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীতে। আলী বলেন, বাস্তবে গিয়ে দেখলাম মসজিদে নববীতে রাসূলুল্লাহ তো বেঁচে নাই, রাসূলুল্লাহ ইন্তেকাল করে গিয়েছে, ওটা স্বপ্নে দেখছিলেন। আলী বলেন, আমি বাস্তবে গিয়ে দেখলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছেন ফজরের। ভাই আর একটু বসি ভাই, আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাবা আমি ওমরের পেছনে ইক্তাদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। হযরত ওমর বাপজি 2 রাকাত নামাজ পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, আমি আলীও সালাম ফিরে দিলাম। ওমর তাসবিহ পড়তে লাগলেন, আমিও তাসবিহ পড়তে লাগলাম। ওমর দোয়া করলেন, আমিও দোয়া করার উপর দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা মহিলা খেজুরের ব্যাগ নিয়ে আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিতেছে। বলুন সুবহানাল্লাহ। আলী বলছেন, আমি অবাক হয়ে গেলাম। আমি স্বপ্নে ওই জায়গাতে দাঁড়িয়ে আরেকটা মেয়েকে দেখেছিলাম, ওই মেয়েটা রাসূলুল্লাহকে ডাক দিছিল। আরে বাস্তবে ঘুম থেকে জাগার পর মসজিদে নববীতে ওমর ফারুকের পেছনে নামাজ পড়ে দেখলাম একটা মেয়ে খেজুরের ব্যাগ নিয়ে ওমরকে ডাকছে। ওগো আমিরুল মুমিনিন, ওগো বাদশাহ নামদার, আমার নতুন বাগানের খেজুর আমি আপনাদেরকে হাদিয়া করলাম। বলুন আলহামদুলিল্লাহ। আপনি নেন, আপনি ব্যাগটা নিয়ে আপনার সাথী ভাইদেরকে নিয়ে আপনি ভাগ করে খান। আলী বলছেন, আমি চুপচাপ দেখতে লাগলাম। রাসূলুল্লাহকে তো দেখেছি এইভাবে একটা মেয়ে ডাক দিয়ে নবীকে বলেছিল, ওটা স্বপ্নে, আর এটা বাস্তবে ওমরকে বলছে। দেখি ওমর কি করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আল্লাহর নবী বাপজি যেভাবে বাপজি খেজুর গুলো ভাগ করেছিলেন সেই ওই কায়দাতে বাপজি ওমর খেজুরের ব্যাগটা নিয়ে প্রতিটা সাহাবাকে বাপজি ডাকে আনার নাম ধরে ধরে ডেকে তাদেরকে বাবা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা করে বাপজি খেজুর দিতে লাগলেন। সবাইকে দেওয়া হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এবার আমার পালা পোলা আমাকে ডাক দিল, ও আলী তুমি এসো। আলী আসলেন। আলী বলেন, আমি হাত ওখানে এভাবে চোল পাতলাও। আলী মনে মনে ভাবলেন, নবী আমাকে স্বপ্নের মাধ্যমে একটা খেজুর দিয়েছিলেন, আমি আমার শ্বশুর মশাই বলে আমি চাইতে পারিনি, লজ্জা করেছিলাম। আজ দেখবো ওমর কটা খেজুর দেয়। ওমর যদি একটা খেজুর দেয় আমি ওমরের কাছে লজ্জা করব না, আমি ওমরের কাছে 4-5টা খেজুর চাইবো, কারণ ওমর আমার ছোট্টকালের বন্ধু। ওমরের সাথে অনেক জায়গায় গিয়েছি। আল্লাহ রাসূলের সাহাবা ওমর ব্যাগ থেকে খেজুর বাপজি মাত্র একটা বের করে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আলী বলেন আমি আর থাকতে পারলাম না। আলী আস্তে করে বলছেন গো আমিরুল মুমিনিন বাদশাহ, সবাইকে 3টা 4টা 5টা 8টা 10টা পর্যন্ত খেজুর দিলেন, আমি আলী মুর্তজা ব্যাগে খেজুর থাকা সত্ত্বেও আমাকে একটা কেন খেজুর দিলেন বলুন? হযরত ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন আলী রে বলো বলো, রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ। ওমর বলছেন আলী, রাত্রিবেলা রাসূল তোমাকে কটা খেজুর দিয়েছিলেন? আলী বলছেন হুজুর একটা। ওমর বললেন হে আলী, রাসূল যেহেতু একটা দিয়েছে, আমি ওমর তোমাকে দুটো দিতে পারবো না, আমি তোমাকে একটা দিলাম। রাসূল যদি তোমাকে স্বপ্নে দুটো খেজুর দিতে, তাহলে আমিও দুটো খেজুর তোমাকে দিতাম। আলী অবাক হয়ে গেলে, আমি এই স্বপ্নের কথা আমি কাউকে বলিনি। বাড়ি থেকে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে রাস্তাতে কারোর সাথে দেখা হয়নি। এসে আমি ওমরের পেছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। কিন্তু ওমর জানতে পারলো কি করে? এটা কি আলী বলেছেন, ওমর ছিলেন আধ্যাত্মিক জগতের সম্রাট। হযরত ওমরকে বাপজি আলীর স্বপ্নের কথাটা জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল এমনি বলেন নাই যে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, তাহলে আমার সাহাবা ওমর ফারুক তিনি নবী রাসূল হওয়ার যোগ্য ছিলেন বলুন সুবহানাল্লাহ। ভাই সেই ওমর উনি দোয়া চেয়েছিলেন। আজ বাপজি আমরা সবাই বসে আছি একটু দোয়ার আশায়, তাতে বাপজি আবার তাবারুকের খাবারে কিছু ব্যবস্থা করা হয়েছে। রাত্রি বাপজি প্রায় 11:30 পার হতে চললো। আর এই সময় রাত্রি 11:30 মানে বিরাট রাত্রি বাপ, সেই 5টার আগে সন্ধ্যা মাগরিব হয়েছে। তো যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে, আমরা যারা বসে আছি আমরা সকলেই দোয়াতে শরীক হব ইনশাআল্লাহ। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। নামাজটা হচ্ছে বাপজি গুরুত্বপূর্ণ। আমার পূর্বেকার বক্তা তারা বলছিলেন যে জাহান্নামী মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা জাহান্নামে কেন? তারা বলবে যে আমরা নামাজ পড়িনি, এই কারণে জাহান্নামে আসতে হয়েছে। এই জন্য বাপজি সেই কথা দিকে লক্ষ্য করে আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। নবী বলেছে নামাজবিহীন কোন মানুষ বাপজি জান্নাত যেতে পারবে না। নামাজবিহীন কোন মানুষ জান্নাত যেতে পারবো না আমরা। এই জন্য বাপজি নামাজ বাদ দিব না। নামাজ, বিশ্ব নবী বলেছে যে নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। আর যাদের বাপ মা বাপজি বেঁচে আছে, আমরা খাস করে বাপ মার খিদমত করব। এখন 100-র মধ্যে আপনার 99 জনা বাপজি সন্তানের, যারা সন্তান জন্ম দিয়েছে, যার বাপরা বাপ মা বেঁচে থাকা অবস্থায় তার সন্তান বেঁচে থাকতো বাপজি বাপ মার কাছে ভাত পাচ্ছে না, প্রায় 100-র মধ্যে 99 জনা। তাই অনুরোধ করব বাপজি, বাপ মার খিদমত না করলে জান্নাত যাওয়া যাবে না। বাপ মাকে আঘাত দিবেন, নামাজ পড়বেন, এই নামাজও বাপজি আপনাকে পার করবে না। তাই বাপ মার খিদমত করব। যাদের বাপ মা মরে গিয়েছে আমরা তাদের জন্য বাপজি খাস করে একটু দোয়া করব। মাঝে মাঝে তাদের কবরে যাব, প্রতিদিন নয়, মাঝে মাঝে গিয়ে বাপজি তাদের জন্য দোয়া করব, মসজিদে নামাজ পড়ে দোয়া করব। আর পাড়ার প্রতিবেশীর সঙ্গে একটু সৎ ব্যবহার দেখাবো বলুন ইনশাআল্লাহ। ছোটদেরকে বাপজি স্নেহ করব, বড়দেরকে শ্রদ্ধা করব। আল্লাহ আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত মাফিক আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলে একবার তওবা করে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আরেকবার তওবা করে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই দোয়া করার কথা বলেছে, আমরা যে যে অবস্থা আছি একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন
والصلاة والسلام على سيد المرسلين والصلاة والسلام على رسوله المذنبين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে ওগো রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে আমাদের সকল হাতগুলো ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা সকলে গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও দিনের আলো রাত্রির অন্ধকার মহলাও সগীরা কবিরা জানো অজানাও আল্লাহ ছোট বড় যাবতীয় গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও ওগো রব্বুল আলামিন এই সারাংপুর গ্রামের আল্লাহ বড়তলা পাড়ার আল্লাহ গোরস্থানের উন্নতি কল্পে যে জালসার আয়োজন করেছে মওলাও তুমি দয়া মেহেরবান করে আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও ওগো রব্বুল আলামিন এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ মওলাই করিম একটি কোরআনুল কারীম খতম করার কথা বলেছেন একজন মাওলানা আল্লাহ কোরআন পড়তে গিয়ে যদি যাহার ইদগাম মধ্যে মুতাসিল কিলমি মুসাক্কাল আল্লাহ যদি ছুটে যায় ক্ষমা করে দিয়ে মওলা গোটা কোরআন পড়া তুমি কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে সামনে বসে রেখে আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা ক্ষুদ্র জ্ঞানে টুটা ফাটা জবান নিয়ে মওলাও দোয়া সম্পর্কে আলোচনা করেছি রে মওলাও আল্লাহ আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় আমার পূর্বেকার কয়েকজন বক্তারা আল্লাহ কোরআন হাদিসের অনুকূলে কথা আলোচনা করেছে আল্লাহ তাদেরও বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় সকলের আল্লাহ ভুলকে ক্ষমা করে দিয়ে মওলাও তুমি আমাদের সকলের মওলাও আলোচনা বলা শোনা তুমি কবুল করে নাও আল্লাহ কোরআন সবগুলো মওলাও এই জালসার দোয়ার মাহফিল করার বদলতে যদি কোনো নেকি দান করে থাকো আয় আল্লাহ নেকি গুলো আল্লাহ সারাংপুরের গ্রামের আল্লাহ গোরস্থানে যত মাইয়াত কবরবাসী শুয়ে রয়েছে মহল্লা ছোট বড় সব মায়াতের কবরে পৌঁছে দিও কবরে আযাব গুলো চিরতর মতো তুমি মাফ করে দাও আয় আল্লাহ সকল গোরস্থানবাসীর মায়াতের আল্লাহ শরীরে তুমি জান্নাতের পোশাক পরিয়ে দাও আয় আল্লাহ মুশকে আম্বার দিয়ে কোমর গুলো তুমি ভরিয়ে দাও এখনই জান্নাতুল ফেরদাউস তুমি কবর গুলো বানিয়ে দাও আয় আল্লাহ খাস করে মওলা করিম আল্লাহ সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি আমাদের কবুল করে নাও আয় আল্লাহ জালসার প্যান্ডেল বালাও আল্লাহ মাইক বালা সকলকে তুমি কবুল করে নাও ওগো রব্বুল আলামিন এই গ্রামে তোমার রাসূলুল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য মাদ্রাসা বানিয়েছে আমার ইমান ভাই আয় আল্লাহ তুমি তার মাদ্রাসাকে তুমি কবুল করে নাও খালিস নিয়াতে তুমি তাকে মাদ্রাসার খিদমত করার জন্য তুমি কবুল করে নাও আয় আল্লাহ তোমার গাবি তুমি মদদ তুমি দান করো এই মাদ্রাসা থেকে আল্লাহ আয় আল্লাহ আগামী দিন তুমি এখান থেকে মাওলানা পাস করা তুমি তৌফিক করে দিও আয় আল্লাহ হাফেজ সাহেব ভালো ভালো পাস করা তৌফিক করে দিও আয় আল্লাহ কারি সাহেব এখান থেকে জানো ভালো করে কারি পড়ে জানো যেতে পারে সে তুমি তৌফিক করে দিও আয় আল্লাহ খাস করে মাওলাই করিম এই গ্রামকে তুমি কবুল করে নাও এই গ্রামের প্রতিটা বাড়িতে তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ গ্রামের বাহির থেকে যে সব বাপজি ভাইরা মা বোনেরা এসেছে তাদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাড়তি রুজি রাজগারে বরকত দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে মওলাই করিম সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ মুর্শিদাবাদের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ চারিদিক থেকে তোমার
আল্লাহ কোরআনকে ধ্বংস করা চক্রান্ত চালাচ্ছে রে মওলা। যারা চক্রান্তর জাল বিছাছে আল্লাহ তাদের কপালে হেদায়েত থাকলে তুমি তাদেরকে হেদায়েত করো, নতুবা তুমি নমরুদ হামান সাদ্দাদের মতো তাদের চক্রান্তকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আলে পাঠিয়েছো সকলে আরো শোনাতে পৌঁছিয়ে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কুবুর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হয়েছে, বক্তা সাহেব বললেন এবং সভাপতি সাহেব বলে গেছেন। আমরা স্টেজে কানেকশন কত হয়েছে আমরা একটু জেনে নিই। আচ্ছা, মহিলাদের কাছ থেকে আদায় এসছে ৯,৪৯৫ টাকা, পরে আরও ৫০০ টাকা, তার সঙ্গে ১৫০ টাকা, প্রায় ১০,০০০-এর কাছাকাছি মহিলাদের কাছ থেকে এসেছে। আর দোকান আদায় হয়েছে ১০,০৮০ টাকা। এখানে ছেলেদের কাছে আদায় হয়েছে প্রায় এখানে ১১,০০০ টাকা। টোটাল আদায় হয়েছে বাকি এবং নগদ দিয়ে